অমিত শাহের চমকপ্রদ ঘোষণা, সীমান্তে নতুন প্রযুক্তি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এশিয়ার অন্যতম সুপার পাওয়ার এখন ভারত। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ বৃহত্তম সামরিক ক্ষমতাযুক্ত এই দেশ এখন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চমকে দিচ্ছে। অর্থনীতিতে খুব শীঘ্রই ৩ নম্বর স্থান অর্জন করবে ভারত। কেন্দ্রীয় সরকারের ক্রমাগত উন্নয়নমুখী প্রয়াসের কারণে ভারত আজ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভারতের সামনে এখন সমস্যা একটাই, পাকিস্তান, চীন, বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিবেশী দেশ যাদের সাথে ভারতের সীমান্ত এলাকা রয়েছে, সে সমস্ত এলাকাকে সুরক্ষিত রাখা। তবে ভারত এ ব্যাপারে যথেষ্ট কাজ করছে। ভারতীয় সেনাবাহিনীও সর্বদা সজাগ রয়েছে। তাছাড়া ভারত এখন সুরক্ষার ক্ষেত্রটিতে প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছে। পৃথিবীর সবাই জানে প্রযুক্তি ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী। তাই প্রযুক্তি দ্বারাই সীমান্ত সুরক্ষাকে আরও শক্তিশালী করে তোলার কাজ শুরু করেছে ভারত। এরকম অবস্থায় সীমান্তে এক নতুন প্রযুক্তির ঘোষণা করে দিলেন অমিত শাহ। খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন, আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, কমেন্ট বক্সে লিখে জানান ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আপনি ১০০-এর মধ্যে কত নম্বর দেবেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ অ্যান্টি ড্রোন ইউনিট গঠন করা হবে, যা সীমান্ত সুরক্ষায় ড্রোন সমস্যার মোকাবিলা করবে। পাকিস্তান সীমান্ত বরাবর ড্রোনের কার্যকলাপ বাড়তে থাকায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সমস্যা আগামী দিনে আরও গুরুতর হয়ে উঠতে পারে। রাজস্থানের যোধপুরে ৬০তম বর্ডার সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই পরিকল্পনার কথা জানান। অমিত শাহ উল্লেখ করেন, বর্তমানে লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন বন্দুকের পরীক্ষামূলক ফলাফল আশাব্যঞ্জক। এটি ড্রোন শনাক্তকরণ এবং ধ্বংসের হার ৩% থেকে ৫৫%-এ উন্নীত করতে সাহায্য করেছে। তিনি বলেন, এই উদ্যোগে প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ডিআরডিও সহ বিভিন্ন সংস্থা একত্রে কাজ করছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালে পাকিস্তান সীমান্ত থেকে ১১০টি ড্রোন ধ্বংস বা আটক করা হলেও ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে ২৬০-এরও বেশি হয়েছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটেছে পাঞ্জাবে, যেখানে অস্ত্র ও মাদক বহনকারী ড্রোন ধরা পড়েছে। বিএসএফ বর্তমানে ৬৩০০ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়, যার মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত অন্তর্ভুক্ত। এছাড়া দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। অমিত শাহ আরও জানান যে সীমান্ত সুরক্ষার জন্য কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে আসামের ধুবড়ী সীমান্তে এটি কার্যকর প্রমাণিত হলেও কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে। এছাড়া ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম এর আওতায় সীমান্ত এলাকার উন্নয়নে কাজ করা হচ্ছে। প্রায় ৩,০০০ গ্রামে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রকল্পে ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্য হল সীমান্ত এলাকার জনগণকে মূলধারার উন্নয়নে নিয়ে আসা। সীমান্ত সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকার বড় আকারে বাজেট বরাদ্দ করেছে। এর মধ্যে রয়েছে সীমান্তে বেড়া দেওয়া, রাস্তা নির্মাণ এবং অন্যান্য লজিস্টিক উন্নয়ন। এখনও পর্যন্ত ৫৭৩টি নতুন সীমান্ত পোস্ট এবং ১,৮১২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী জানান, নতুন প্রশিক্ষিত ১৩,২২৬ জন সদস্য বাহিনীতে যোগ দিয়েছে, যা তাদের অপারেশনাল সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি আরও ৪,০০০ জন প্রশিক্ষণ নিচ্ছে এবং আগামী মাসে ১২,০০০ জন নতুন সদস্য বাহিনীতে যোগ দেবে। এই ড্রোন সমস্যার মোকাবিলায় ডিআরডিও নির্মিত অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করা হয়েছে। অমিত শাহ বলেন, ভারতের সীমান্ত রক্ষীদের নিবেদিত কাজ ছাড়া ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর
আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আপনি 100 এর মধ্যে কত নম্বর দেবেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ।